আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। আনন্দ ও উৎসাহের সাথে ইংরেজি নববর্ষ ২০২৫কে বরণ করে নিলেন হাওড়াবাসী। পরিবার ও বন্ধুদের শুভেচ্ছা বার্তা বিনিময়ের পাশাপাশি বছরের প্রথম দিনটিতে আনন্দ উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্তে শীতে পিকনিকও করতে বেরিয়ে পড়েছেন অনেকে। বছরের প্রথম দিনে জমজমাট হয়ে উঠল গড়চুমুক পর্যটন কেন্দ্র। এদিন পিকনিকের পাশাপাশি গড়চুমুক জুলজিক্যাল পার্কের আকর্ষণে প্রচুর পর্যটক ভিড় জমান। এখানে বিভিন্ন রকমের পশু পাখি ছিল বাড়তি আকর্ষণ। দামোদর, রূপনারায়ণ প্রভৃতি নদী তীরবর্তী এলাকাগুলিতে পিকনিকে মেতে ওঠেন বহু মানুষ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনেও বহু পর্যটক আসেন। বর্তমান সময়ে চারিদিকে যখন পিকনিকের মরশুম চলছে, সেই সময় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ, দি গ্রিন মিডো, ডট ফাউন্ডেশন ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার যৌথ প্রচেষ্টায় নদী তীরবর্তী এলাকায় যাতে প্লাস্টিক, থার্মোকল ও ডিজে শব্দবাজির তাণ্ডব আটকাতে নানা জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। প্লাস্টিক ও থার্মোকলের পরিবর্তে কলাপাতা, শালপাতা, কাগজের পাতা, গ্লাস, মাটির জিনিস যাতে ব্যবহার করা হয় তার অনুরোধ রাখা হয়েছে। বর্তমান প্রজন্মের উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কাজ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট থানা। গত ২৪শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে দামোদর নদের ধারে কুলগাছিয়া মাধবপুর গ্রামে পরিবেশ বান্ধব হাটের আয়োজন করা হয়। দ্বিতীয় বর্ষের এই হাটে প্রকৃতি পরিবেশ রক্ষার বার্তার পাশাপাশি বিনোদন ও বাণিজ্যকে একত্রিত করা হয়েছে। প্লাস্টিক বর্জিত এই হাটের বিশেষ আকর্ষণ হাওড়া জেলার বিখ্যাত টেপা পুতুলের পাশাপাশি ডোকরা শিল্প, কাষ্ঠখচিত বিভিন্ন দৃশ্য, পটচিত্র, পটের গান, হাতে আঁকা মাটির বোতল সহ বিভিন্ন অলংকার সামগ্রী। পাশাপাশি খাবার হিসেবে ছিল ঢেঁকি ছাঁটা চালের গুঁড়ো, খেজুরের গুড়, ভাপা পিঠে, ভাজা বা দুধ পিঠে ইত্যাদি। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্লাস্টিক দেওয়া হবে না বলে আগেই ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছিল। সেই মতো ক্রেতারা নিজেরাই বাড়ি থেকে পাত্র নিয়ে আসেন বা মেলা থেকেই মাটির পাত্র জোগাড় করেন এবং খাবার নিয়ে যান। পরিবেশপ্রেমী মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই শীতে গ্রামীণ হাওড়ার মনোরম পরিবেশে আয়োজিত এই হাট দেখতে বহু মানুষ আসেন। কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে নারকেল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় হাওড়ার ধুলাগড়ির গঙ্গাধরপুর ভারত সেবাশ্রম সংঘে ১৬ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হল নারকেলের উপর হস্তশিল্পের প্রশিক্ষণ। নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতার উদ্যোগে গঙ্গাধরপুর ও তার পার্শ্ববর্তী গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নারকেলের মালার উপর বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে শংসাপত্র সহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়। মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন নদিয়া জেলার রানাঘাটের হস্তশিল্পী প্রবীর কুমার কুণ্ডু। নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা তরফে ডেপুটি ডিরেক্টর ডক্টর অমিয় দেবনাথ এই বিশেষ প্রশিক্ষণের তাৎপর্য তুলে ধরেন এবং ভবিষ্যতে মহিলারা কিভাবে এই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারবেন সেই বিষয়েও আলোকপাত করেন। নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতার ডেভেলপমেন্ট অফিসার শ্রীতমা বিশ্বাস নারকেল চাষের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নানা আর্থিক সহায়তার কথা তুলে ধরেন। গত ২৭, ২৮, ২৯শে ডিসেম্বর হাওড়ার রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত হয় হাওড়া কলামঞ্জরির প্রথম জাতীয় সাংস্কৃতিক উৎসব। হাওড়া কলামঞ্জরির উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলা এবং বাংলার বাইরে থেকে বহু শিল্পী এতে অংশগ্রহণ করেন। মূকাভিনয়, নাটক, আবৃত্তি, নৃত্য, ম্যাজিক শো, কথা বলা পুতুল সহ নানা অনুষ্ঠান পরিবেশিত হয়। এর পাশাপাশি ওয়ার্কশপ, সেমিনারও আয়োজিত হয়। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট সম্প্রচারিত হয় প্রাত্যহিকী অনুষ্ঠানটি। প্রায় ৪০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এই প্রাত্যহিকী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বহু মানুষ। সম্প্রতি আকাশবাণীর প্রাত্যহিকীর লেখক, লেখিকা ও শ্রোতারা বার্ষিক সর্ববঙ্গজনীন প্রাত্যহিকী সাহিত্য সম্মেলন আয়োজন করেন গত ২৯শে ডিসেম্বর হাওড়ার বালি উচ্চ বালিকা বিদ্যালয় বা মেকল স্কুলে। ১৯৯৬ সাল থেকে এই সম্মেলনের পথ চলা শুরু। সেই হিসেবে এবারের এই সম্মেলনের ২৭তম অধিবেশন ছিল। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের প্রায় ২০০ জন প্রাত্যহিকী প্রেমী মানুষ এবং ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশ্বেতা মজুমদার। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।